প্রিয় বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি, এখানে আপনারা কিভাবে রুবি মাইনিং এ কেওয়াইসি কমপ্লিট করবেন এই ভিডিওতে দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এটা রুবি মাইনিং এর যে সকল মাইনাররা রয়েছে তারা এখানে আজকের ভিডিওটি দেখে সুন্দরভাবে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবে। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আনমানি ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আনমানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা অফার লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদেরকে এফএ তোফায়েল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। আপনাদের সামনে এরকম একটি পোস্ট শো হবে। আপনারা যারা এখনো পর্যন্ত রুবি মাইনিং শুরু করেননি, আপনারা এখানে রেফার লিঙ্কটি পাবেন এবং রেফার কোডটি পেয়ে যাবেন। আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। রেজিস্টারে আপনার শুধু হচ্ছে জিমেল, ফোন নাম্বার আর কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এগুলো করার পরে আপনারা অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলবেন। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, হওয়ার পরবর্তীতে আপনারা জাস্ট হচ্ছে এখানে এই যে বাটনটি রয়েছে মাইনিং বাটন, এটার উপরে ক্লিক করে তারপর বাংলাদেশ সিলেক্ট করলে এটা কাজটি শুরু হবে। প্রতি 24 ঘন্টা শুধুমাত্র একবার আপনারা ক্লিক করে দেবেন। আসেন এখানে যারা যারা মাইনিং করবেন, মাইনিং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। আমরা যারা এখানে নতুন মাইনিং করি বা পুরাতন মাইনিং করি, এখানে আমরা যারা মাইনিং করে থাকি সম্পূর্ণ স্টেকিং প্রসেসিং এর মাধ্যমে আর্নিং করতে পারি। আর এখানে আমরা যে লক্ষ টাকা কোটি টাকা ইনকাম করব, শুধুমাত্র তারা ইনকাম করতে পারবো যারা ধৈর্য ধরে সুন্দরভাবে রেগুলার নিয়মিত এই সকল মাইনিং প্রজেক্টগুলোতে নিয়মিত ক্লাইম করে এবং কি কাজ করে, তারা এখান থেকে ভালো আর্নিং করতে পারে। আর হচ্ছে সকল প্রকার আপডেটগুলো পাওয়ার জন্য মানে বিভিন্ন চ্যানেলের সাথে বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। কখন কোন অ্যাপস বা কখন কোন সময় কি আপডেটটা আসতেছে আপনারা কন্টিনিউ পেয়ে যাবেন। আর এফএ তোফায়েল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে আপনারা সকল প্রকার আপডেট পেয়ে যাবেন। তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে লক্ষ টাকা আয় করবেন সবচেয়ে বড় সুবিধা হলো এখানে প্রত্যেকটা কয়েনের রেট হচ্ছে $8.86। তা আর এখন বর্তমানে আপনারা যারা মাইনিং শুরু করবেন তারা প্রত্যেকদিন 1.25 কয়েন করে আর্নিং করতে পারবেন। তার মানে হচ্ছে প্রত্যেক দিন আপনারা 150 থেকে 160 টাকা করে ইনকাম করতে পারবেন। তারা যখন মাইনিংগুলো কমপ্লিট করবে, সেল করতে দিবে এই কয়েনগুলো, তখন হচ্ছে আপনারা সেল করে টাকাটা ক্যাশ করতে পারবেন। হলো বিষয় মাইনিং প্রজেক্টের। এখন হচ্ছে কেওয়াইসি যারা করবেন, কিভাবে কেওয়াইসিটা করবেন। সর্বপ্রথম হচ্ছে আপনারা এখানে মেন আইকন যে অপশন আছে, মেন আইকনে ক্লিক করে দিবেন। করার পরবর্তীতে এখানে ইউজার ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কেওয়াইসি যেটা রয়েছে, কেওয়াইসি এখানে নট ভেরিফাই আসবে। এই নট ভেরিফাইড উপরে একটা ক্লিক করতে হবে, কন্টিনিউতে ক্লিক করব। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। সর্বপ্রথম হচ্ছে যারা নতুন মাইনিং শুরু করবেন তার ন্যূনতম 30 দিন মাইনিং করতে হবে। হচ্ছে মিনিমাম 30টি কয়েন যখন আপনার হবে তখন হচ্ছে আপনার এটা এনাবল হয়ে যাবে, এটা এনাবল হয়ে যাবে, এটা এনাবল হয়ে যাবে। এবং কি আপনি 1.5 এর নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনি এই কেওয়াইসি করতে পারবেন। না করতে পারলেও কোনো সমস্যা নাই, পরবর্তী 2.0 কেওয়াইসিটা আসবে তখন আপনারা করতে পারবেন। তবে হচ্ছে রেগুলার এখানে মাইনিং করবেন, না হলে কিন্তু কেওয়াইসি করতে পারবেন না। একটা বিষয় বলে রাখি, এখানে যে আপনারা কেওয়াইসি করবেন, কেওয়াইসির ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই 2টা অথবা 4টা অথবা 6টা টাকা লাগবে। যদি আরবিএল গুলো না থাকে সেক্ষেত্রে আপনারা কেওয়াইসিটা করতে পারবেন না। তো এগুলা থাকলে কি কি সুবিধা আছে এগুলোর সামনে আমি বলতেছি। আর আরবিএল কয়েনগুলো আপনারা যদি জায়গা থেকে বাই করতে পারেন তাহলে করে নেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আরবিএল এর অ্যাডমিনের টেলিগ্রাম ইউজার নাম্বার দেওয়া আছে, ওইখানে ওনার সাথে কথা বলে আপনারা আরবিএল কয়েনটি কিনে নিতে পারবেন। আরবিএল এর কয়েনের রেটের প্রাইস মার্কেটে অনেক রকম হয়ে থাকে, 50 টাকা, 60 টাকা, 65 টাকা, 70 টাকা। তো আপনারা তার সাথে কথা বলে এগুলো কিনে নিতে পারেন, কিনে আপনারা কেওয়াইসি করতে পারবেন। তো এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে একদম নিচে চলে আসবো, ঠিক আছে। এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশনের কথা বলা হয়েছে, আপনারা এগুলা ভালোভাবে দেখে নেবেন, যেটা আমি সামনে আপনাদেরকে আস্তে আস্তে বলতে যাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা বিষয়টা সম্পূর্ণ পড়ে নিতে পারেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো আমি কিছুক্ষণ আগে বিষয়গুলো বলেছিলাম, এখানে কেওয়াইসি করার জন্য হয়তোবা 6টা, হয়তোবা 4টা অথবা 2টা কয়েন দিয়ে কেওয়াইসি করতে হবে। তো 6টা আরবিএল দিয়ে এটাকে কেওয়াইসিটা করব। চাইলে 4টা দিয়েও করতে পারেন, চাইলে 2টা দিয়েও করতে পারেন। যেটা দিয়ে করবেন ওটার উপরে ক্লিক করে কেওয়াইসিটা করে নিতে পারেন। এখানে
বিষয়টা আমি আপনাদেরকে বলি, এখানে 6টা যদি আরবিএল দিয়ে আপনি চান সেক্ষেত্রে আপনারা 5 বার পর্যন্ত রিসাবমিট করতে পারেন। এটা হচ্ছে 4 ঘন্টার মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে অ্যাপ্রুভ এবং কি নন অ্যাপ্রুভের, ঠিক আছে। 4টে আরবিএল দিয়ে কেওয়াইসি করবে সেক্ষেত্রে হচ্ছে 3 বার পর্যন্ত রিসাবমিট করতে পারবে এবং কি এটাতে সময় নেবে হচ্ছে 24 ঘন্টা। যারা 2টা আরবিএল দিয়ে করবে সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে 2 বার রিসাবমিট করতে পারবে, যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আর কি 2 বারই রিসাবমিট করতে পারবে, এরপরে পারবে না। আর এটা অ্যাপ্রুভ হতে বা এটা রেজাল্টে দিতে টোটালি হচ্ছে 7 দিন সময় নেবে। তো আমি 2টা না আমি 6টা দিয়ে কেওয়াইসিটা করে নিব। তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যার যে সামর্থ্য আছে ওইটার উপর ডিপেন্ডস করবে। তো আমি 6টা আরবিএল দিয়ে এটাকে সাবমিট করব। মেক এ রিজার্ভেশন যেটা রয়েছে এটার উপরে ক্লিক করব। তা একটু লোড নেবে। তো এখানে কিছু পেমেন্টের অপশন আসছে। তো এখানে এটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে দিতে পারেন অথবা হচ্ছে এটাকে কপি করে নিতে পারেন। তো আপনারা কি করবেন, প্রথম হচ্ছে আপনাদের ওয়ালেটটা ওপেন করে নেবেন। ওয়ালেট হচ্ছে আমি আপনাদেরকে এখান থেকে বের হয়ে গেলে সমস্যা, রুবিতে একটা ওয়ালেট আছে, ওয়ালেটটা প্রথমে ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে আপনাদের এখানে কি এবং কি পাসওয়ার্ড এবং কি কিছু ট্যাগ থাকবে এগুলা সেভ করে রাখবেন। ওইখানে ওয়ালেটটি ওপেন করবেন। প্রথম হচ্ছে 6টা বা 4টা অথবা 2টা আপনারা আপনাদের মতো করে ওইখানে রেখে দেবেন। রাখার পরে এই কেওয়াইসিটা করতে আসবেন। করতে আসলে আপনারা যখন এখানে আসবেন চেক আউট অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কেওয়াইসি আর্ন মানি বা এই অপশনটি আসবে এবং কি 6টি আরবিএল এখানে চলে আসবে। এরপর ট্রান্সফার অপশনে একটা ক্লিক করে দিবেন। আর হচ্ছে আপনারা প্রথমে ওয়ালেটটি ওপেন করার সময় আপনাদের পিনটা বসিয়ে দিবেন। তো আমি পিনটা বসিয়ে ফেলছি, এখন ডানে ক্লিক করে দিব। তাহলে এটা 6টা আরবিএল তারা কেটে নেবে। তাহলে আমার জিনিসটা কমপ্লিট। অলরেডি ফেড অপশন যেটা রয়েছে এটার উপরে এখন ক্লিক করব। কেওয়াইসি নাও এখানে ক্লিক করে দিব। তারপর এখানে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, আপনারা আপনাদের পছন্দ করে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব। তারপর হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করব। আই গট ইট এই অপশনটিতে ক্লিক করব। ডকুমেন্ট নাম্বার, ঠিক আছে, আপনি আপনার এনআইডির যে নাম্বারটি আছে এটা এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার এনআইডির যে নাম্বারটি আছে এটা এখানে বসিয়ে দিব। এরপর হচ্ছে এনআইডিতে যেভাবে নামটি থাকে সেম ওইভাবে নামটি বসাবো। এরপর হচ্ছে বার্থ অফ ডেট যেটা রয়েছে এটা এখানে বসিয়ে দিব। ডেট অফ বার্থের এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেট অফ বার্থের ইয়াটা আসবে, ক্যালেন্ডারটা আসবে। আপনারা এখানে কোন সাল বা কোন ডেট, কোন তারিখ, কোন মাস এগুলা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন হচ্ছে এখানে আমার সালটি সিলেক্ট করলাম, এরপর হচ্ছে মাসটি সিলেক্ট করলাম এবং কি ডেট সিলেক্ট করলাম, এরপর ওকেতে ক্লিক করে দিলাম। এটা এখানে বসে যাবে। এরপর হচ্ছে আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে মেল এখানে সিলেক্ট করে নেবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করে নেবেন। ন্যাশনালিটি আপনারা এখানে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যে কান্ট্রি আছেন ওই কান্ট্রি এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে প্লেস অফ অর্গানাইজের জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। প্লেস অফ রেসিডেন্সি যেটা রয়েছে এখানেও বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আপনার এক্সপায়ার ডেট, ঠিক আছে, এক্সপায়ার যেটা রয়েছে আপনার এনআইডি কার্ডের যে এক্সপায়ার ডেটটি আছে এটা এখানে বসিয়ে দেবেন। যেটা আপনারা এনআইডি কার্ডের পিছনে আপনাদের ছবি যেটা থাকবে ওই ছবির নিচে ইস্যু ডেটটি থাকবে, ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিবেন। সাল সবকিছু ঠিক থাকবে। আপনারা শুধু হচ্ছে ইয়ার যেটা আছে, যদি 18 সালে আপনাদের ইস্যু ডেট থাকে বা 19 বা 20, 21, 22, 23, 24 যেটা থাকুক, যদি 21 হয় তাহলে 31 পর্যন্ত আপনারা ইয়ারের টাইমটা বসাবেন 2031 সাল। আর যদি কেউ 2022 সালে ইস্যু করেছেন সেক্ষেত্রে 2032 সাল বসিয়ে দেবেন। কেউ যদি 2020 দিয়ে থাকেন সেক্ষেত্রে 2030 এক্সপায়ার ডেট বসিয়ে দেবেন। প্লেস অফ ইস্যুস এখানে আপনারা আপনাদের ফুল ডিটেলসগুলা দিয়ে দেবেন। ফুল ডিটেলস বলতে আপনার থানা, জেলা এবং কি বাড়ির নাম এবং এলাকার নাম যা আছে সবকিছু এখানে বসিয়ে দেবেন। এখানে সবকিছু বসানোর পরে আপনার এনআইডি কার্ডটা রেডি করবেন। যে এনআইডি কার্ডটা আপনারা অরিজিনাল এনআইডি কার্ড সেটা আপনার সামনে নিয়ে রাখবেন। এনআইডি কার্ডের এটা ছবিটা উঠানোর জন্য আপনারা এখানে ক্যামেরা অপশন পাবেন, এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন। তো ক্যামেরা অপশনে ক্লিক করলে এখানে অ্যালাও চাইবে, অ্যালাগুলা দিয়ে দিবেন। আর হচ্ছে এখানে ক্যামেরার একটা ফ্রেম দেখতে পাবেন, ফ্রেম অনুপাতে আপনারা ছবিটা উঠাবেন। যদি এটা ছোট বড় হয়ে যায় আপনারা এখানে যে দাগটি আছে এই দাগটি দিয়ে বাম দিকে টান দিবেন, আস্তে আস্তে এটা
ফ্রেম বরাবর হয়ে যাবে, আস্তে আস্তে বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এটা আস্তে আস্তে করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বরাবর ফিল আপ হয়ে গেছে। উপরে একটা টিক মার্ক পেয়ে যাবেন, এখানে টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন। তাহলে আমার উপরের অংশটা বসে গেছে। এখন হচ্ছে নিচের যে অংশটা আছে, নিচের অংশটা এখানে এই ক্যামেরার উপরে ক্লিক করব, ক্লিক করে নিচের অংশের ব্যাক পার্টটা ছবি উঠিয়ে নিব। উপরে আবার টিক মার্কের অপশনটি থাকবে, টিক মার্কের অপশনটিতে ক্লিক করে এটাকে কনফার্ম করে দেব। সাইড এবং কি ব্যাক সাইড দুইটারে ছবি উঠানো হয়ে গেছে। এখন লাস্টে যে কাজটি করতে হবে, এখানে আপনি এই কাজটি করবেন, যেটা হলো আপনার হচ্ছে একটা কাগজের মধ্যে আপনার ডেটটা লিখবেন, যে ডেটটি হবে আজকে যে ডেটে আপনারা এটা অ্যাপ্লাই করবেন ওই ডেটটি বসাবেন। বসানোর পরে উপর দিয়ে শুধুমাত্র রুবি লিখবেন এবং কি আপনার এনআইডি কার্ডটা এখানে তার সাথে ধরবেন। আর ছবিটা আপনি অন্য কোনো একজন ব্যক্তির মাধ্যমে ছবিটা উঠাবেন, উঠিয়ে এটা এখানে সাবমিট করে দিবেন। যখন উঠানো হয়ে যাবে এর পরবর্তীতে আপনারা আবার হচ্ছে উপরে টিকমার্ক বাটনটি পেয়ে যাবেন, টিকমার্ক বাটনের উপরে ক্লিক করে দেবেন। এখানে আমি আবার বলি, এখানে যে আপনারা ছবি দিবেন, ছবিটির আগে আপনারা রুবি লিখবেন, এটা বড় করে লিখবেন এবং ডেটটি লিখবেন বড়ভাবে লিখবেন। প্রথম হচ্ছে আজকে যে তারিখ, এই তারিখটা দিবেন, এরপর হচ্ছে মাস বসাবেন, এরপর হচ্ছে বছর বসাবেন। আর এটা অন্য কোনো একজন ব্যক্তির মাধ্যমে এই ছবিটা উঠাবেন, যাতে আপনার লেখাগুলো সঠিকভাবে আসে। তো যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পাবেন, এটাকে আপনারা ফিল আপ করে ফেলবেন। এটার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু নিচে আসবেন। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে ন্যাশনালিটির এই অপশানটিতে আপনারা প্রথমে বাংলাদেশ চার্জ করে দেখবেন। যখন বাংলাদেশ আসবে, আসার পরে বাংলাদেশের উপরে এখানে ক্লিক করবেন, বাংলাদেশের উপরে, এরপর এগ্রি অপশানে ক্লিক করে দেবেন। এরপর বাংলাদেশ চলে আসবে, আসার পরে আপনারা নিচে আসবেন আর টার্মস অ্যান্ড কন্ডিশন যা আছে এগুলো তো ফিল আপ করবেন না, সেন্ড কেওয়াইসি অপশানটিতে ক্লিক করে দেবেন। একটু লোড নেবে, লোড নেওয়ার পরে তাহলে রিকোয়েস্ট যে আমি সেন্ড করছি এটা এখানে পরবর্তীতে একটু লোড নেবে, লোডটা একটু বেশি নেবে, হয়তো 1 থেকে 2 মিনিট সময় নিতে পারে। এরপর হচ্ছে ভিউ ডিটেলস অপশান আসবে, ভিউ ডিটেলসে ক্লিক করবেন। পরবর্তী অপশান আপনাকে ওইখানে অ্যাপস থেকে বের করে দিতে পারে অথবা থাকতে পারে, আপনাদেরকে মূল পেজে নিয়ে আসবে। আর এখানে মূল পেজে আসলে দেখতে পারবেন যে রিকোয়েস্ট সেন্ড, আমি এখানে রিকোয়েস্ট যে সেন্ড করছি এটা এখানে শো করতেছে। আমরা যখন কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করব, এর 2 থেকে 3 মিনিট পরে কোম্পানি তা রিসিভ করবে, এরকম একটা নোটিফিকেশন পাঠাবে। পাঠানোর পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে কেওয়াইসি যে অপশন আছে এখানে আসবেন, আসতে দেখতে পারবেন যে প্রসেসিং রিকোয়েস্ট। যখন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তখন আরেকটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন আসতে হয়তো বা 2 ঘন্টা 16 মিনিট বা 12 মিনিট এরকম সময় নেবে, এর মধ্যে নোটিফিকেশন চলে আসবে, ভেরিফাইড হয়ে যাবে। আপনারা সুন্দরভাবে বুঝে বুঝে দেখে দেখে কাজগুলো করবেন, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা কেওয়াইসি করে ফেলতে পারবেন একেবারে সহজে। আর এই পর্যন্ত হয়, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।